হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। সো আমি আজকে এসেছি একটা টপিক নিয়ে। টপিকটা হলো যে আমরা মেডিকেল পার্সন যারা আছি ওনারা সবসময় এবং মেডিকেল স্টুডেন্টরাও সবসময় একটা জিনিস ভুল করি, বা ওই পার্টটা সম্পর্কে মেডিকেল যে ইনস্ট্রুমেন্ট আছে ওই ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে পারফেক্ট নলেজ আমাদের থাকে না। সো আমি আজকে এসেছি মেডিকেল একটি ইনস্ট্রুমেন্ট নিয়ে, যে ইনস্ট্রুমেন্টটা সম্পর্কে যতটুকু বেসিক নলেজ প্রয়োজন ওই বেসিক নলেজটুকু দিতে। ইনস্ট্রুমেন্টটা সম্পর্কে আমরা বইয়ে পড়েছি, ছবিতেও দেখেছি, বা অনেকে আমরা কাজ করেও থাকি, কিন্তু অনেকে অনেক কিছু বেসিক জিনিস জানি না। হয়তোবা আমাদের এই টপিকটা নিয়ে যে আলোচনা, এই আলোচনাটা নিয়ে হয়তোবা আমাদের ইন আওয়ার এডুকেশন লাইফ অর ইন্টারভিউ, জব, এসব কাজে হয়তোবা লাগতে পারে। এর জন্যই আমি আজকে ভিডিওটা বানালাম। তো সঙ্গে থাকো। আমি আজকে স্পেশালি নিয়ে এসেছি, ভিডিও থাম্বনেইলে অবশ্যই দেখেছো যে আইভি ক্যানুলা নিয়ে এসেছি। তো অনেক টাইপের আইভি ক্যানুলা আছে, 4-5 রকম আমরা প্রধানত ইউজ করি। এর মধ্যে মেনলি আমরা 22 গেজ, যেটা ব্লু কালার হয়, এটাই আমরা ইউজ করি। এছাড়া পিডিয়াট্রিকের জন্য ইয়েলো কালার, পিঙ্ক অ্যাডাল্টের জন্য ইউজ করি। এছাড়া ব্লাড ট্রান্সফিউশনের জন্য গ্রিনটাও ইউজ করতে পারি আমরা, একটু মোটা হয় যেটা। তো 22টা আমরা ইউজ করি অনেক সময়, আর 20 নাম্বারটা অ্যাডাল্টের সময় আমরা ইউজ করে থাকি। তো আমরা আইভি ক্যানুলার যে পার্ট ওগুলো নিয়ে এখন আলোচনা করব বা দেখাবো। মেনলি আইভি ক্যানুলার, এটা হলো আইভি ক্যানুলা, এটা কাভার আপ থাকে। এটাকে এভাবে আমাদের ওপেন করার জন্য একটা কর্নারে একটা ওপেন এরিয়া দিয়ে দেয়। এটাকে আমরা এভাবে টান দেব, এটা খুলে যাবে। দেন নিচে থেকে প্রেস করলে এটা বেরিয়ে আসবে। এভাবে আমরা এটাকে হোল্ড করব। হোল্ড করার পর এখানে যে ব্যান্ড সাইডটা আছে, লাইক বাটারফ্লাইয়ের মতো একটা ব্যান্ড সাইড আছে, এটাকে আমাদের সোজা করে নিতে হবে। দেন এখানে একটা টপে একটা ক্যাপ থাকে, এটাকে আমরা এভাবে টান দিলে এটা ওপেন হয়ে যাবে এবং ক্লোজও হবে। এটার কাজ আমি পরে বলছি, আমরা ভিডিওটার আগে গেলে এটার কাজটা দেখতে পাবো। দেন এটা ক্লোজও হয়ে যাবে। সরি, এটার মধ্যে যে উপরের পার্টটা তো দেখালাম, এরপর এখানে থাকে মেইন পার্টটা, এটা ক্যাপ। এটা আমরা টান দিয়ে খুলবো, এটা ক্যাপ। আর এটা হলো ক্যানুলার মেইন পার্টটা। এখানে থাকে একটা হোয়াইট কালারের ক্যাপ, এটা আমরা লাগানোর প্রথমে লুজ করে নেব। অ্যান্ড এটার মধ্যে দুটো ইম্পর্ট্যান্ট পার্ট থাকে। এটা হলো, এটাকে যদি আমরা এভাবে টান দিই, ভিতর থেকে স্টেনলেস স্টিল দ্বারা তৈরি এই স্টিলেরটা বেরিয়ে আসবে। এটা কিন্তু শুধু প্রিক করার জন্য। যখন আমরা আইভি ক্যানুলাটা ইনসার্ট করব, এই স্টিলের পার্টটাকে আমরা ভেতরে রাখবো না, এটা বেরিয়ে চলে আসবে। আর যে এই প্লাস্টিক পার্টটা আছে এটাই ভেতরে থাকবে। এটা গেল দুটো পার্ট। এটাকে আমি আবার ঢুকিয়ে রাখছি। দেন লাগানোর পরে এই ক্যাপটাকে যখন আমরা আইভি ক্যানুলাতে আইভি সেট লাগাবো বা ইঞ্জেকশন দেব, এই ক্যাপটাকে আমরা কোথায় রাখবো? এই যে জায়গাটা প্রথম দেখিয়েছিলাম ব্লু কালারের ক্যাপটা, এটা খুলে এখানে ইনসার্ট করে রাখা যায়। এবং আইভি ক্যানুলার মধ্যে দুটো রাস্তায় আমরা ইনজেক্টেবল দিতে পারি, কিন্তু আইভি ফ্লুইড একটা রাস্তায় দিতে পারি। এই যে লাইনটা থাকবে, এই লাইনে শুধু আইভি ফ্লুইড যাবে এবং ইনজেক্টেবলও যাবে, কিন্তু এই লাইনে আমরা ইনজেক্টেবলও দিতে পারবো। দেওয়ার সময় এটাকে প্রেস করে দিতে হবে অ্যান্ড এই লাইনটা বন্ধ রাখতে হবে। এই ব্যাপারগুলো আমরা আজকে জানলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ফার্দার নলেজের জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলকে এবং শেয়ার দিন ভিডিওকে। থ্যাংক ইউ ভেরি মাচ।